শুরুতেই আল্লাহর হামদ ও সানা, আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম। তারপর আপনাদের সকলকে এই অনুষ্ঠান সমাপ্ত পর্যন্ত ধৈর্যের সাথে শোনার আহ্বান জানাচ্ছি এবং শুরু করছি আল্লাহর তৌফিক কামনা করে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমার আলোচনার বিষয়বস্তু হলো পিতামাতার অধিকার। বর্তমানে অধিকারের লড়াই এর অন্ত নাই, প্রত্যেকেই তার অধিকার চায়। অধিকারটা কি? যেটাকে আরবিতে বলে হক। অধিকারের প্রতিশব্দ আমরা যদি বলি ন্যায্য পাওনা, আইনানুগ দাবি, মৌলিক হক, অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। আমরা যা বলি এটার একটা বিশাল ব্যক্তি আছে। এই পুরো অধিকারটাকে, পুরো হকটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর দ্বিতীয়টা হলো হকুল ইবাদ, বান্দাহর হক। আল্লাহর হক কি সবাই জানে। কি? এই ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসার মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন। সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কি করেছিলেন? আতাদরি মাল হক, মা হকুল্লাহি আলাল ইবাদ। বান্দাদের উপরে আল্লাহর হক কি? ওমা হকুল ইবাদি আলাল্লাহ। আর আল্লাহর উপরে বান্দাদের হক কি, অধিকার কি? সাহাবী বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রসূল ভালো জানেন। অর্থ আমি জানি না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহর হক হলো বান্দাদের উপরে, আল্লাহর অধিকার, আল্লাহর রাইটস, আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কোনো কিছুকে শরীক করবে না। এটা হলো আল্লাহর হক। আচ্ছা, এবার বান্দাদের হক আল্লাহর উপরে, বান্দাদের অধিকার আল্লাহর উপরে। বলুন তো, আল্লাহর কাছ থেকে বান্দারা মিছিল করে কোনো অধিকার আদায় করতে পারবে? পারবে? তাহলে আল্লাহর উপরে কোনো অধিকার চলে না, কোনো অধিকার চলে না। তারপরেও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দাদের অধিকার আল্লাহর উপরে? সহজ ব্যাখ্যা, বান্দা যখন আল্লাহর অধিকার নিশ্চিত করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের পক্ষ অবলম্বন করে তাদের হয়ে, অর্থাৎ আপনার আমার হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে তার উপরে নিজে দায়িত্ব নিয়ে নেবেন, অধিকার নিয়ে নেবেন যে আমার বান্দা যারা আমার গোলামি করবে এককভাবে, শিরক করবে না,
আমার উপরে অধিকার হলো, ওদের পাওনা হলো, আমি ওদেরকে জান্নাত দান করব, তাদেরকে জাহান্নামের আযাব দেব না। আপনি কি করবেন? আল্লাহর হক আদায় করবেন, যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দয়া করে কি করব? এই বান্দাদের অধিকার জান্নাত সেটাই দিব, আর তাদেরকে রেহাই দিব, মুক্তি দিব জাহান্নাম থেকে। সুজা সাপটা কথা। এবার আসেন দ্বিতীয় প্রকার হক, হকুল ইবাদ, বান্দাদের হক। এই বান্দাদের হকের মধ্যে 9 প্রকার হক আছে। 9টি হক বা রাইটস বা অধিকার আছে। একটা বলে পেলাম আল্লাহর হক, আর বাকি 9টা বান্দাদের হকের মধ্যে শামিল। আল্লাহর হকের পরে দ্বিতীয় যে হকটা ঈমানের সাথে রিলেটেড, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কি? তার প্রতি ঈমান আনবেন। তিনি যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে সত্য বলে বিশ্বাস করবেন। আর কি করবেন? তার তরিকা মতো ইবাদত করবেন, আমল করবেন, জিন্দেগি কাটাইবেন। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনার কি দাবি দেওয়া আছে রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার দাবি লাগবে না। আল্লাহ যেমন দয়া করে আপনার পক্ষ অবলম্বন করেছেন, ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ আপনার পক্ষ অবলম্বন করেছেন, যদি আপনি নবীর হকটা আদায় করতে পারেন, নিশ্চিত করতে পারেন। ভালো করে বুঝে নেবেন কি করেছেন। বুখারী ও মুসলিমের হাদিস, আমি সহিহ মুসলিমের এই টেক্সটটা পড়তেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীর এক একটা দাওয়াত বা দাবি আল্লাহ এটাকে মুস্তাজাব বলে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ কবুল করবেন। নবীরা আল্লাহর নিকটতম বান্দা, মনোনীত বান্দা, তারা আল্লাহর কথা মতো নবুয়তি পালন করেছেন। এবার আল্লাহ বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে দিতে চাই, তোমাদের একটা দাবি পূরণ করতে চাই, যে যা চাইবা আমি তা দেব। বুঝতে পেরেছেন? এবার আমাদের নবী কি বলছেন শুনুন। ও কুল্লু নবীন ইস্তাজালু দাওয়াতাহুম। প্রত্যেক নবী কার থেকে শুরু করে? নূহ আলাইহিস সালাম থেকে। আদম তো আদি পিতা, আদমও নবী ধরি, তাহলে আদম থেকে। আর শরীয়তের প্রথম নবী যদি নূহ ধরি, নূহ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর কথা নবী বলেছেন। সবাই যার যার পাওনাটা আল্লাহর কাছ থেকে বুঝে নিয়েছেন, সবাই বুঝে নিয়েছেন। কিন্তু বুঝতেছেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ইখতাবাইতু দাওয়াতি। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ, আমি নবী, আমার যে পাওনা, আমার যে দাবি, আমার যে অধিকার, যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, চাও কবুল করব, চাও গ্রহণ করব, চাও দিয়ে দেব। আল্লাহর নবী বলেন, ইন্নী ইখতাবাইতু দাওয়াতি, আমি
ওই পাওনা দাবিটা, সুযোগটা আমি কিন্তু লুকিয়ে রেখে দিয়েছি। আমার জন্য আমি চাইনি, লুকিয়ে রেখে দিয়েছি। বুঝতে পেরেছেন? কার জন্য লুকিয়ে রাখে মানুষ? আপনি ঘরে ঢাকা থেকে আসছেন, শহর থেকে আসছেন, ঘরে কিছু ভালো খাবার আনছেন, বাচ্চার মা অথবা বাচ্চার দাদি, বাচ্চাটা স্কুলে আছে, মাদ্রাসায় আছে, মসজিদে আছে, তখন কি করে? হয় খায় না, অথবা খেলেও একটু লুকিয়ে রেখে দে, আদরের দুলালকে দেবে। কথা ঠিক না বেটি? যার প্রতি আদর থাকে তার জন্য লুকিয়ে রেখে দে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা ইখতাবাইতু দাওয়াতি, আমি আমার দাওয়াত, আমার দাবি যেটা আল্লাহ পূরণ করবেন বলে আমাকে সুযোগ দিয়েছেন, আমি সেটা চাই নাই, রেখে দিয়েছি লুকিয়ে। কেন? শাফাআতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমি যেদিন কেউ কথা বলবে না, সেই দিন আমার দাবিটা, শেষ অস্ত্রটা আমি প্রয়োগ করব, আমার উম্মতের জন্য শাফাআত করব। চিন্তা করছেন নবী কত উম্মত দরদি? শাফাআত করবেন নবী, নবী শাফাআত করবেন। কিন্তু আল্লাহর নবী শাফাআত সম্পর্কে একটা শর্ত দিয়ে দিয়েছেন। উম্মতের কে পাবে সেটা তিনি বলে দিয়েছেন। উম্মত দাবি করলেই পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহ। প্রথম অধিকার আল্লাহর হক, ইবাদত আল্লাহর করবে, শিরক করবে না। এই অধিকার যে নিশ্চিত করতে পারবে, সেই উম্মতের জন্য আমি কিয়ামতের দিন শাফাআত করব। কথা বুঝতে পেরেছেন? মুশরিক হলে আর শাফাআত পাবেন না। এমনকি বেদাতিও যদি হন, মুশরিক না বেদাতি, তবু কিয়ামতের দিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাউজে কাউসার, যেটা আল্লাহ নবীকে দান করেছেন, তার থেকে পানি পাবেন না। আমরা সবাই জানি কিয়ামতের যে বিচার দিবস, হাসরের দিন এমন দিন হবে, দুনিয়ার এই জীবন বৎসর গণলে আল্লাহ কোরআনে বলছেন মিকদারু 50 আলফা সানা, 50,000 বৎসরের মতো এত বিশাল একদিন 50,000 বৎসরের সমান হবে। সূর্য মাথার উপরে থাকবে এবং গরমে মানুষ ঘামতে থাকবে। জীবন যায়, জীবন যায়, এক ফোঁটা পানি চাই, এক ফোঁটা পানি চাই, এক ফোঁটা পানি চাই, কোথাও পানি মিলবে না, কোথাও পানি মিলবে না, কোথাও কোনো লেনদেন চলবে না। সেই দিন আল্লাহর নবীর হাউস থেকে, যেটা আল্লাহর নবীকে আল্লাহ দান করেছেন, সেই হাউস থেকে যেই উম্মত এক পেয়ালা পানি পান করার সুযোগ পাবে, কত বড় নসিব, কত বড় কপাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পেয়ালা পানি হাউজে কাউসার থেকে যে পাবে, 50,000 বৎসরের কঠিন দিন তার পার হয়ে যাবে, তার আর দ্বিতীয়বার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এবার আসুন, এই যে দুটি হকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো বাবা ও মার হক, পিতামাতার হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইসরা বা বনি ইসরাঈল, সেই সূরার মধ্যে আল্লাহ পরিষ্কার করে
একটা অর্ডার জারি করেছেন। অর্ডারটা কি? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর ফায়সালা, আল্লাহর অর্ডার, তোমরা ইবাদত করবে কার? একমাত্র আল্লাহর। এরপর দ্বিতীয় অর্ডার কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবে, পিতামাতার প্রতি ইহসান করবে। এই ইহসানটা কি? পিতামাতার প্রতি ইহসান করবে কি এবং কেন? প্রথম বলি কেন, তারপরে কিতে আসি। কেন আপনি পিতামাতার প্রতি ইহসান করবেন? আপনি জানেন মা বাবা কে? মা বাবা কি জিনিস সেটা কি আপনি জানেন? শুনুন তাহলে। আমাদের খালিক কে? স্রষ্টাকে আল্লাহ, মহান আল্লাহ, তিনি একমাত্র আমাদের খালিক। তিনি যত সৃষ্টি করেছেন, যত মখলুকাত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ মখলুক হলো মানুষ। এই মানুষের ভিতরে প্রথম মানুষটাকে বলেন, কথা বলেন, বুঝতে হবে। প্রথম মানুষটাকে আদম। আচ্ছা বলুন তো, আদমের আগে কোনো মানুষ ছিল? আদমকে বানিয়েছে কে? কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে। মানুষ মাটির তৈরি না? সরাসরি মাটির তৈরি একজন ব্যক্তি, একজন ব্যক্তি, তিনি হলেন আদম আলাইহিস সালাম। আর কেউ সরাসরি মাটির তৈরি না। আল্লাহ তিনটা সৃষ্টি দুনিয়াতে ব্যতিক্রম করেছেন। দুনিয়াতে তিনটা সৃষ্টি ব্যতিক্রম করেছেন। একটা হলো জিরো, শূন্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাটি দিয়ে নিজ হাতে, আদমকে মাটি দিয়ে নিজের হাতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তিনি কে? ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, হ বললেই হয়ে যায়। সেই মহিয়ান গরিয়ান আল্লাহ আদম বানাবেন, পরিকল্পনা নিয়েছেন। আদম তুমি হয়ে যাও, সাথে সাথেই আদম হয়ে যাওয়ার কথা। সেই জায়গায় আল্লাহ তার দু হাতের কথা বলছেন। আমি দুই হাত দিয়ে যত্ন করে, দুই হাত দিয়ে যত্ন করে, আদর করে এই মানুষটাকে আমি তৈরি করেছি। ইবলিস যখন আদমের সম্মানে সিজদা করল না, আল্লাহ কি বলছিলেন? মা মানাক, ও ইবলিস, তোকে কে নিষেধ করেছে? আদমকে সিজদা করতে নিষেধ করলো কে? কোন আদম? কোন মানুষটা? খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, আদম। ব্যতিক্রম দ্বিতীয় সৃষ্টি হলো হাওয়া আলাইহিস সালাম, আদমের স্ত্রী বা সহ ধর্মিনী। বানাইলেন কোথা থেকে? আদম থেকে। আল্লাহ নিজেই বলছেন সূরা নিসার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, খালাকা মিনহা যাওজাহা, আদম থেকেই আদমের স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করলেন। তাহলে আদম থেকে আদমের স্ত্রী সৃষ্টি, তার নাম হলো হাওয়া। জীবন্ত প্রাণ আল্লাহ বের করে দিলেন, এটাও অলৌকিক। এবার আদম আর হাওয়ার বিয়েটা কে পড়াইছে? তাই না? এখন তো বক্তাদের অভাব নাই, আল্লামাদের অভাব নাই, শায়েখের অভাব নাই, মুফতির অভাব নাই। আশ্চর্য হবেন,
এগুলি আমাদের সমাজে চলছে। বলছিলাম যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন আদম এর সঙ্গিনী হাওয়াকে আল্লাহ দান করলেন এবং তাদেরকে জান্নাতে থাকতে দিলেন, তাই তো কথা, তাই না? এবার একজন বক্তা বলতেছে, আদম যখন হাওয়া আল্লাহ সৃষ্টি করলেন, আদমের রূপ, হাওয়ার রূপ আর সৌন্দর্য দেখে আদম ছটপট শুরু করে দিলেন, কি করে হাওয়াকে ধরা যায়, কি করে হাওয়াকে ছোঁয়া যায়, কি করে হাওয়াকে আদর করা যায়, কি করে হাওয়ার সাথে প্রেম করা যায়, কি করে হাওয়াকে ভোগ করা যায়, কি করে হাওয়াকে কাছে নেওয়া যায়। আদম বেকুল হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কার সামনে কথা বলছি? আদি পিতা আদম, তার সামনে, যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন وعلم آدم الأسماء كلها, পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান সবটা আল্লাহ আদমকে শিখিয়েছেন। জ্ঞানের এই আলোয় আলোকিত হয়েছিলেন আদম, ফলে ফেরেশতাদের উপরেও শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন আদমকে। আজ পর্যন্ত আপনি জ্ঞানী হবেন, আপনি আলেম হবেন, আপনি সেই শ্রেষ্ঠত্ব পাবেন। কারণ কেউ যদি আলেম হয়, এই যে আপনারা আসছেন, কি জন্য আসছেন? জাস্ট কানসু না, আপনারা কিছু তত্ত্ববহুল কথা শুনতে এসেছেন, আপনারা ইলম শিখতে এসেছেন। ফল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, কেউ যদি ইলম তালাশের জন্য পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে ওই লোকটার জন্য বেহেশতের পথকে সহজ করে দেন। ইলম বলছিলাম, আদম পাগল হয়ে গেলেন ওর কথা মতো। এখন আদম বিয়ে করবেন, আল্লাহ আদমকে বলে, আদম থামো থামো, বিয়ে করবা, মোহর দিছো। বিয়ে করতে মোহর আনা লাগে না? এই আদম, তুমি হাওয়ারে বিয়ে করবা, মোহর দিছো, মোহর আনা ঠিক করো। আদম তো বেকুল, মোহর আনা কোত্থেকে দেবে? কিছুই তো নাই, নাই। তাহলে একটা কাজ করো, আখেরি নবী আমার নবী মুহাম্মদ, নূর নবী মুহাম্মদ, তার নামে তুমি 10 বার দরুদ পড়া ফেলো, এটাই তোমার মোহর হইয়া যাইবে। আর এর বদৌলতে আমি হাওয়াকে তোমার কাছে তুলে দেব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার কোনো বৃদ্ধি নাই, অস্তিত্বহীন, অবান্তর, বানোয়াট, বাজে কথা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনাই তিনি করেছেন আদম আর হাওয়াকে দিয়ে। আদম ফার্স্ট, সেকেন্ড হাওয়া। এরপর আল্লাহ বলছেন, ওবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপরে আদম আর হাওয়ার মাধ্যমে যুগে যুগে অসংখ্য মানুষের এই আগমন। রহস্যটা বুঝতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় একটা সৃষ্টি করলেন, সেটা হলো মারিয়াম। এর ঘরে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, তার বাপ নাই, আল্লাহ সৃষ্টি করলেন। সেই ইতিহাস আপনাদের জানা আছে। আমার প্রশ্ন হলো, পিতা মাতার অধিকার কেন? সায়েন্সটা বুঝতে হবে। পিতা মাতার অধিকার এ কারণে যে আল্লাহ হলেন মানুষের খালেক, তিনি মানুষকে সৃষ্টি করবেন, করেছেন, তিনি করবেন। কিন্তু তার কৌশলের মধ্যে তিনি তার এই সৃষ্টির মধ্য থেকে বাবা এবং মা এই দুইজনকে দুনিয়াতে মানুষ আসার মাধ্যম বানিয়ে দিয়েছেন, ওসিলা বানিয়ে দিয়েছেন, যে কাজটি হলো আল্লাহর। আল্লাহ সৃষ্টি করবেন, সৃষ্টি কৌশলের ভিতরে মাকে বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, আমানত দিয়েছেন,
সেই আমানত মা বাবা রক্ষা করেছেন বলে আপনি আমি দুনিয়ার আলো দেখতে পেয়েছি, দুনিয়ার বাতাস ভোগ করতে পেরেছি, দুনিয়ার নিয়ামত ভোগ করতে পেরেছি, দুনিয়ার আলো দেখেছি। মা বাবা যদি সেই আমানত রক্ষা না করতেন তাহলে আমরা কেউ দুনিয়ায় আসতে পারতাম? জোরে বলেন, পারতাম? কশ্চিনকালেও না। তাহলে যে কাজটি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টির কাজে মা এবং বাপকে কাজে লাগিয়েছেন, সেই মা ও বাপের অধিকার আল্লাহ নিশ্চিত করে বলেছেন। আল্লাহর হকের পরে, আল্লাহ ও রসুলের হকের পরে শুনে রাখো, সবচেয়ে বড় হক হলো মায়ের হক, বাবার হক। তাদের হক তোমাকে আদায় করতেই হবে। মা বাবার হক, মা বাবার হক প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষকে তার মা বাবার ব্যাপারে ওসিয়ত করছি। ওসিয়ত কে করছেন? আল্লাহ। মা বাবার ব্যাপারে আল্লাহ ওসিয়ত করেছেন আর বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, মা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং 2 বৎসর তোমাকে দুগ্ধ পান করিয়েছে। কাজেই তুমি সেই আল্লাহ যেই সুযোগটা করে দিয়েছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়া আদায় করো, মা বাবার হক আদায় করো। জেনে রাখো, ও ইলাইয়াল মাসির, আমার দিকে ফিরে আসতে হবে। তার অর্থ কি? এই অধিকার আমি দিয়েছি, অধিকারটা যদি ঠিকমতো আদায় না করো আমার কাছে জবাব দিতে হবে, আমার আদালতে দাঁড়াতে হবে। মা ও বাপ কি জিনিস আমরা বুঝতে পারি না। মা বাপ এটা কত অমূল্য সম্পদ। যতদিন পৃথিবীতে মা আছেন, বাবা আছেন, ততদিন আপনি একটা রহমতের বটগাছের তলে আছেন, রহমতের ছায়া আছেন। মা দুনিয়া থেকে চলে যাবে, বাবা দুনিয়া থেকে চলে যাবে, আপনি একেবারে অসহায় হয়ে যাবেন। মায়ের হক কিভাবে আদায় করতে হয় আমরা জানি না, বাবার হক আদায় করতে জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার, শ্রদ্ধা পাওয়ার হকদার কে রাখেন, কার সাথে আমি ভালো ব্যবহার করব? আল্লাহ নবী বলেন, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, তারপর কার সাথে ব্যবহার করব? বলে তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। তারপর কে? বলে তারপরও তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। তিনবার মায়ের কথা বলেছেন, তিনবার মায়ের কথা বলেছেন, তিনবার মায়ের কথা বলে 4 নম্বরে বলেছেন তোমার বাবার সাথে ভালো ব্যবহার করবে, তারপর অন্যান্য মানুষের সাথে ভালো ব্যবহার করবে। মা বাবার হক আদায় করা খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। আজকের জগতে আপনি আশ্চর্য হবেন যে মানুষ জগৎ পূজারী হয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছে। ফিতরতের দাবি মা এবং বাবা শ্রদ্ধার পাত্র, তাদেরকে মানুষ সবচেয়ে বেশি এখন অবহেলা করছে। আপনি জানেন, আশ্চর্য হবেন, মিডিয়ায় দেখলাম একজন বৃদ্ধ বাবা, মাও ঘরে অসুস্থ, তাহলে বুড়া আর বুড়ি আস্তে আস্তে করে হাত কাঁপছে। বুড়া খবর পেয়েছে ছেলে মিষ্টি এনেছে ঘরে, তো নিজে খাবে না, মাকে একটা মিষ্টি, অর্থাৎ তার স্ত্রীকে, বুড়িকে একটা মিষ্টি এনে দেবে। আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে মিষ্টিটা এনে তার স্ত্রীকে দিয়েছে, অর্থাৎ ওই ছেলের মাকে দিয়েছে। খবরটা বউ দিয়ে দিয়েছে তার স্বামীর কাছে, অর্থাৎ ছেলের কাছে, এই তোমার বাবা এখান থেকে মিষ্টি নিয়ে মারে খাওয়াইছে। কি? বেরিয়ে এসেই আপনার বাবাকে জিজ্ঞেস করছে, তুমি মিষ্টি নিয়েছ? তুমি নিয়ে মাকে মিষ্টি খেতে দিয়েছ? বাবা ভয়ে ত্রস্ত হয়ে গেছে, বড় মানুষ থরথর করে কাঁপছে।
এর ভিতরেই ঠাস ঠাস করে গালের ভিতরে থাপ্পড় লাগিয়ে দিল। এই হলো মানুষ, বর্তমান সমাজের মানুষ। আমাদের দেশে বৃদ্ধাশ্রম, ওল্ড হোম আছে, মায়ের জায়গা হয় না, বাবার জায়গা হয় না। সেদিন শুনলাম নরসিংদীর এক জায়গায় আপনার বৃদ্ধা অশীতিপর বুড়ি মাকে ডাক্তার দেখাবে বলে বুড়ি মাকে নিয়ে গাড়িতে করে এনে একটি জায়গায় ফেলে রেখে চলে গেছে। মাকে ফেলে রেখে চলে গেছে। আশ্চর্য কথা, পত্রিকায় দেখেন নাই আপনাদের দাউদকান্দিতে মাকে ফেলে রেখে চলে গেছে। মেয়ে ছেলে নাই, মেয়ের ঘরে থাকে, মেয়ে ফেলে চলে গেছে। কোথায় আমরা গিয়ে পৌঁছেছি? ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে মানুষেরা কি কষ্ট করে, তারা তাদের ছেলে আছে, সন্তান আছে, অথচ তারা তাদেরকে লালন পালন করে না, রেখে দিয়েছে অনাথ আশ্রমের মতো একটা আশ্রমে। ঈদের দিন সাংবাদিক গিয়েছে যে বুড়ো মানুষগুলি বৃদ্ধাশ্রমে আছে, ওদের ঈদ কেমন যাচ্ছে। গিয়ে দেখে, ঘুরে ঘুরে দেখে একজন বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, তাকে সকালবেলা ঈদের জন্য আপনার সেমাই দিয়েছে, সেমাইয়ের বাটিটা সামনে আছে, আর এই বাটি সামনে রেখে আছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে, সকালের সেমাই এখনো বুড়ো খায় না। টপ টপ করে চোখের পানি পড়তে আসে আর কাঁদছে। সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনি কেন সেমাই খেলেন না, আর কেনই বা আপনি এত কাঁদছেন? বলছে, আমার দুটি ছেলে, যাকে আমি কষ্ট করে, আমি হাই স্কুলে মাস্টারি করতাম, মাস্টারির পয়সা দিয়ে তাদেরকে মানুষ করা যেত না। তারপরে আমি কৃষিকাজ সাথে সাথে করতাম, ডিউটির ফাঁকে বাকি সময় কৃষিকাজ করে দুই ছেলেকে আমি পড়িয়েছি, মানুষ বানিয়েছি, বড় বানিয়েছি, শিক্ষিত বানিয়েছি। এক ছেলে আমেরিকায় থাকে আর এক ছেলে উত্তরা মডেল টাউনে থাকে। এক ছেলে আমেরিকায় থাকে আর এক ছেলে কোথায় থাকে? উত্তরা মডেল টাউনে থাকে। ছেলের বউ বলছে, উত্তরায় যেটা আছে, বলছে আমি আর বুড়াকে খাওয়াতে পারবো না, এখন ছেলে এনে আমাকে ওল্ড হোমে রেখে গেছে। আমার আশা অন্তত ঈদের দিনে হলেও আমার ছেলে আমাকে একবার দেখতে আসবে। পথের দিকে চেয়ে আসি, ছেলে আমাকে দেখতে আসবে, আমার নাতি নাতকুর একবার দাদুকে দেখতে আসবে। সেই সকাল হলো, সময় গড়িয়ে যাচ্ছে, বিকাল হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাবে, এখন পর্যন্ত বড় কিছু খায় না, টপ টপ করে কাঁদে একটু স্বজনকে দেখার জন্য। ঠিক ওই শিক্ষা, যে শিক্ষা মাকে সম্মান করতে শেখায় না, বাবাকে সম্মান করতে শেখায় না, ওই শিক্ষার কোনো মূল্য নাই। এক বৃদ্ধাশ্রমে, চিটাঙ্গে এক বৃদ্ধাশ্রমে একজন মহিলা ছেলে নিয়ে রেখেছে, মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। আর মা, উপরে যে ফ্যানটা আছে, ফ্যান নষ্ট। মা বারবার বলেছে, ছেলে ফ্যানটা আমাকে একটু লাগাইয়ে দাও, অন্তত একটু কষ্ট লাগাবো, হবে গরমটা কম লাগবে। দেয় নাই, ফ্যানটা লাগিয়ে দেয় নাই। অন্তিম মুহূর্ত মরে যাবে মা, ছেলে দেখতে গেছে খবর পেয়ে। মা একেবারে শেষবারের মতো অন্তিম কথা বলছে, বাবারে কত বললাম তোকে ফ্যানটা লাগিয়ে দিতে, দিলি না, ফ্যানটা একটু লাগাইয়ে দে। তখন বলছে ছেলে, মাগো তুমি তো মরে যাবা, ফ্যান দিয়ে কি করবা? তুমি তো মরে যাবা, ফ্যান দিয়ে কি করবা? চোখের পানি ফেলে দিয়ে মুমূর্ষু অবস্থায় মা বলছে, বাবারে আমি মরে যাব, তোকে আমি মানুষ করেছি, তোকে আমি চিনি, তুই যে গরম সহ্য করতে পারিস না, বাবা ফ্যানটা লাগাইয়ে দে, আমি মরার পরে এই জায়গায় তুই যদি আসস অন্তত ফ্যানটা পাবি।
মা বাবা কি জিনিস, আর আমাদের পশুত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মনুষ্যত্ব কোথায় আমাদের বিদায় নিয়েছে। আমরা মাকে বাবাকে চিনি না, যেখানে আল্লাহ বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করবে। ইহসান শব্দের অর্থ হলো আল ইতকান, একেবারে নিপুণভাবে নিরেটভাবে হক আদায় করবে। কোনো ফাঁকিঝুঁকি চলবে না মা বাবার ব্যাপারে, কোনো ফাঁকিঝুঁকি চলবে না। ইহসান হবে তিনভাবে। এক নম্বর সর্বোত্তম ইহসান, তোমার দুই হাত দিয়ে মা বাবার খেদমত করবে। দুই নম্বর ইহসান, মা বাবার জন্য তুমি খরচ করবে, তোমার কামাই রুজি থেকে মা বাবার জন্য খরচ করবে, টাকা পয়সা দেবে। তিন নম্বর ইহসান, মা বাবার সেবার জন্য অন্যের সাহায্য নেবে, তারপরেও যেন মা বাবার কোনো কষ্ট না হয়। শোনেন, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, বিশিষ্ট তাবেঈ এবং মুহাদ্দিস, হাদিস বিশারদ, বুড়া বয়সে তিনি পেয়েছিলেন, বুড়ো মাকে পেয়েছিলেন, শুধু মায়ের সেবা করছেন, মায়ের খেদমত করছেন। অবশেষে মা যেদিন মারা গেলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তখন চোখের পানি ফেলে দিয়ে অজরে কাঁদতে লাগলেন, অজর নয়নে কাঁদতে লাগলেন। তার ছাত্ররা, তার সাথীরা জিজ্ঞেস করলো, উস্তাদ আপনি কাঁদছেন কেন? মা তো মরবে, পৃথিবীর এটা বিধান, আল্লাহর ফয়সালা, মরণ আসবে মরে যাবে, মরণ আসবে মরে যাবে, এটাই আল্লাহর ফয়সালা, আপনি মায়ের জন্য কাঁদছেন কেন? তিনি জবাব দিচ্ছেন, আল্লাহর ফয়সালা আল্লাহ নেবেন মাকে, আমি সেজন্য কাঁদি না, আমি কাঁদি এজন্যই যতদিন মা বেঁচে ছিলেন তার সেবা করতাম, যতদিন মা বেঁচে ছিলেন তার সেবা করতাম। মায়ের সেবার মাধ্যমে আমি বেহেশতের চৌকাঠটাকে ঘষা মাজা করে পরিষ্কার রাখতাম, কেননা মাই জান্নাত। মা যদি রাজি না হন জান্নাত পাওয়া যাবে না, বেহেশত পাওয়া যাবে না। তাই মায়ের সেবা করতাম, বেহেশতের দরজার চৌকাঠটা ঘষা মাজা করতাম। আজ মা চলে গেল, আমি কি করে আমার বেহেশতের দরজাটার আমি ঘষা মাজা করে পরিষ্কার করব? সেজন্যই আমি কাঁদছি। মা, আপনি জানেন মা কি জিনিস? দুনিয়াতে মায়ের তুলনা হয় না, বাবার তুলনা হয় না। আমরা কোথায় গিয়ে পৌঁছেছি শুনুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তোয়াফ করছেন আল্লাহর ঘরে বাইতুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 10 লক্ষ হাদিসের সনদ সহ হাফেজ ছিলেন, 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন, যাকে ইমাম আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন তোয়াফ করছেন, এই সময়ে এক লোক তার বৃদ্ধ বাবাকে আপনার কাঁধের উপরে উঠিয়ে তোয়াফ করাচ্ছে। বাবা তোয়াফ করতে পারবেন না, এই অবস্থায় তোয়াফ যখন করাচ্ছে তখন মনে করছে আমি খুব বড় কাজ করে ফেলেছি, খুব বড় কাজ করে ফেলেছি, আমি তো আমার বাবাকে কাঁধে উঠাইয়া তোয়াফ করাচ্ছি, কত বড় কাজ করেছি। পেয়ে গেল ইমাম আহমদ ইবনে হাম্বলকে, সাথে সাথেই জিজ্ঞেস করলো, ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি তো বড় মুফতি, বড় হাদিস বিশারদ, আপনি বলুন আমি যে এই যে খেদমতটা করলাম, আমি কি আমার এই বাবার হকটা আদায় করতে পেরেছি? বাবার হকটা আদায় করতে পেরেছি? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, শোনো, তুমি এই কথা বলো না বাবার হককে আদায় করতে পেরেছি, এই কথা তুমি বলো না, বরং বলো বাবার প্রতি, বৃদ্ধ বাবার প্রতি সামান্য ইহসান করতে পেরেছি। বাবা মায়ের হক সন্তান আদায় করতে পারবে না। বাবা মা এমন জিনিস, তাদের সেবা করতে হবে। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, মা বাপ যদি কাফের হন, বেদিন হন, মুশরিক হন, মা বাপ কাফের মুশরিক হলেও আল্লাহ বলছেন ও সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা,
পিতামাতার সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করো, যদিও তারা কাফের, যদিও তারা মুশরিক। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, তার মা ছিলেন মুশরিকা, ইসলাম গ্রহণ করেন নাই। মেয়ের প্রতি টান হলো, তিনি তার মেয়েকে দেখতে যাবেন, আসমাকে দেখতে যাবেন। আসমা চিন্তা করলেন, আমি তো মুসলিম আর আমার মা বেদিন, এখন মা আসলে আমি তার সাথে ভালো ব্যবহার করব কি করব না, এটা তো ফতোয়া জানা দরকার। আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার সাথে দেখা করতে চাচ্ছেন, অথচ তিনি মুশরিকা, তিনি মুশরিক মহিলা, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলিহা, তুমি তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবে। শুনুন, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, নবীকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। জন্মের আগেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এতিম অবস্থায় লালিত পালিত হয়েছেন। বড় হওয়ার পরে নবী হলেন, আল্লাহ নবুয়ত দান করলেন। তারপর মায়ের কথা স্মরণ হলো, মায়ের কথা স্মরণ হলো। স্মরণ হওয়ার পরেই তিনি আল্লাহর কাছে অনুমতি চাইলেন, হে আল্লাহ, আমি কি আমার মায়ের কবরটা জিয়ারত করতে পারবো? একটু অনুমতি দাও। চিন্তা করেন, মা, তার কবরটা আমি জিয়ারত করতে পারবো, অনুমতি দাও। অনুমতি চাচ্ছেন আল্লাহর কাছে। কেন অনুমতি চাচ্ছেন? মা, তিনি জাহিলি জমানার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এ কারণে আল্লাহ নবী অনুমতি চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনুমতি দিলেন। এবার মায়ের কবরের কাছে গিয়ে নবীর দিলটা নরম হয়ে গেল, মায়ের জন্য কিছু একটা করা যায় কিনা। কিন্তু কি করবেন? কি করার আছে? দোয়া ছাড়া কিছু করার আছে? কিছু করার নাই। এবার তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি কি মায়ের মাগফিরাতের দোয়া করতে পারি? দোয়া করতে পারি? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে, আয়াত নাজিল করে দিলেন কোরআনের, দিয়ে বললেন, শোনো, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রশ্নের জবাব নাজিল করছি। জবাবটা হলো এই, কোন নবীর জন্য, কোন মুসলিমের জন্য, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য শুভনীয় না, বৈধ না যে কোনো মুশরিকের মাগফিরাত কামনা করবে, দোয়া করা যাবে না। কিন্তু ভালো ব্যবহার করতে হবে, এটাই আল্লাহ বলেছেন। কিন্তু আজকের জমানায় মা বাবার যে নাফরমানি যে পরিমাণ হচ্ছে, সেটা আশ্চর্য হওয়ার মতো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হেলান দিয়েছিলেন, ট্যাগ লাগিয়েছিলেন। এরপরে আল্লাহ নবী বলা শুরু করলেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? বড় বড় কবিরার মধ্যে বড় বড় ডেঞ্জারাস মারাত্মক গুনাহ সম্পর্কে বলবো না? এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসে গেলেন। শরীরে রাগ চলে আসলো। তারপর তিনি বলতে লাগলেন, শুনে রাখো, শুনে রাখো, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে, 1 নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নম্বরে বললেন ও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। এই 3টাকে মহাপাপ বলে আখ্যায়িত করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন, ওই লোকটা হতভাগা, ওই লোকটা হতভাগা, ওই লোকটা হতভাগা, ওই লোকটা মাহরুম, ওই লোকটা বঞ্চিত, যে ব্যক্তি বুড়া বয়সে মা বাবা দুজনকে অথবা যে কোনো একজনকে পেল আর তার সেবা করে, তার খেদমত করে জান্নাতে যেতে পারলো না, বেহেশতের অধিকারী হতে পারলো না, এর মতো পোড়া কপালি আর হতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, মা বাবা সম্পর্কে আপনারা জানেন, আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব, আমার মা বাবা কাঁদছেন,
আমি যুদ্ধে যাব, মা বাবা কাঁদছেন। সেই সময়ে যুদ্ধে যাওয়া বড় কঠিন কাজ, কঠিন আমানতদারি। জিহাদে যাবেন, মরলে শাহাদতের মর্যাদা লাভ করবেন, আর ফিরে আসলে তারা বিজয়ী হবেন, আল্লাহর দ্বীন বিজয়ী করবেন। যুদ্ধে যাবেন, নবীর আনুগত্যের মধ্যে দিয়ে যুদ্ধে যাবেন। এই সময়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যুদ্ধে যাবে না, তুমি যাও, ফিরে যাও। কোথায়? ওই মায়ের কাছে, ওই বাবের কাছে গিয়ে কি করো? ফাআযহিকহুমা কামা আবকাইতাহুমা, যেভাবে তাদেরকে তুমি কাঁদিয়েছ, যাও ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে তাদের মুখে হাসি ফুটাও। জিহাদে যেতে হবে। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো কি? মা এবং বাবাকে সন্তুষ্ট করা। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রেজাল ওয়ালিদাইন, রেজার রব ফি রেজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি নির্ভর করছে পিতামাতার সন্তুষ্টির উপরে। পিতামাতা রাজি তো আল্লাহ রাজি, আল্লাহ রাজি তো আপনি বিজয়ী। আপনি বিজয়ী মানে হলো আপনি জান্নাতি, আপনি বেহেশতি। আর যদি ও সাখাত রব ফি সাখাতুল ওয়ালিদাইন, পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ হয়ে যাবেন অসন্তুষ্ট। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে হয়ে যাবেন আপনি আপনার বঞ্চিত। কিসের থেকে বঞ্চিত? জান্নাত থেকে বঞ্চিত হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা দুইজন হলেন তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। তুমি জান্নাতে যেতে চাও, তাদের সেবা করো, আর যদি জাহান্নামে যেতে চাও, অবাধ্যতা করো। শুনে রাখেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে একজনকে বলছেন আল আক্কু লিওয়ালিদাইহি, তার মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার মা বাবার নাফরমান, না মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবারকে খেতে দেয় না, মা বাবার ভরণ পোষণ দেয় না, মা বাবার চিকিৎসা করে না। মা বাবা, ওই মিয়া, আপনার ঘরে যদি প্যারালাইজড মা থাকেন, ঘরে 80 বছরের বুড়ি যদি থাকেন, কথা বলতে পারেন, উঠতে পারেন না, নড়তে পারেন না, রাত 12টা-1টার সময় যদি আপনি বাড়ির বারান্দায় পাড়া দেন, আপনার স্ত্রী ঘুমিয়ে থাকবে, সন্তানেরা ঘুমিয়ে থাকবে, আর ওই মা পাড়া দিলেই বলবে, কই গো ফাতেমার মা, কই গো ফাতেমার মা, আমার ছেলে বুঝি বাড়ি আসলো, উঠো দরজা খুলো। এই হলো মা, এই হলো মা। শুনেছিলাম রাজশাহী মেডিকেল কলেজে এক রুগী ভর্তি হয়েছে। সেই রুগী তার পায়ে পচন ধরেছে। পায়ে পচন যদি ধরে, চিকিৎসা করে ডাক্তাররা ব্যর্থ হলেন, বললেন আঙ্গুল কেটে ফেলতে হবে। আঙ্গুল কেটে ফেলা হলো, তারপরেও ভালো হয় না। হাঁটু পর্যন্ত কেটে ফেলা হলো, তারপরেও ভালো হয় না। এবার রান পর্যন্ত কেটে ফেলা হলো, উরুতে কেটে ফেলা হলো, তারপরেও ভালো হয় না। আবার সেই রোগ বেড়ে চলেছে, আবার পচন সামনের দিকে বেড়ে চলেছে, পচতে শুরু করেছে। ডাক্তার চিকিৎসক তার চিকিৎসার জীবনে তিনি হতভম্ব হয়ে গেলেন। আশ্চর্য, এই সাধারণ রোগ তো ভালো হয়ে যাওয়ার কথা, তারপরেও কেন ভালো হচ্ছে না? পচনের পর পচন ধরতেছে, এই কোনো চিকিৎসা কাজ করতেছে না। এবার ডাক্তার ভদ্রলোক তিনি ওই লোকটার কাছে গিয়ে বললেন, যে ভাইজান, আপনি বলুন তো রহস্যটা কি, কি হয়েছে আপনার, কি হয়েছে বলুন, আপনার পায়ের এই সমস্যা কেন, কোনো চিকিৎসায় কাজ করছে না? সে বলছে, ডাক্তার সাহেব, কাঁদছে আর বলছে, ছটপট করে কাঁদছে আর বলছে, ডাক্তার সাহেব, এই পা দিয়ে আমি আমার মাকে লাথি দিয়েছিলাম। ডাক্তার বলছেন, তোমার কোনো চিকিৎসায় কাজ হবে না, চিকিৎসার সহায়ক, যাও যাও যাও, বাড়ি ফিরে যাও। আগে গিয়ে মার পায়ে ধরে বাপ চাও, মাকে সন্তুষ্ট করো, তিনি রাজি হয়ে যাবেন, তিনি খুশি হয়ে যাবেন, তুমি ভালো হবে, নচেত ভালো হবে না। যাও। হাউ মাউ করে রুগী কেঁদে উঠলো আর বলল, ডাক্তার সাহেব,
যেদিন থেকে পা কাটা শুরু করেছেন সেদিন থেকে বুঝতে পেরেছি এই সেই পা যা দিয়ে মাকে মেরেছিলাম, বুঝতে পেরেছি। কিন্তু আপনি আমাকে বলছেন মায়ের কাছে ক্ষমা চাইতে। ডাক্তার সাহেব, সেই নিয়ামত আর দুনিয়ায় নাই। মা যদি বেঁচে থাকতেন তাহলে তার পায়ে ধরে কাঁদতাম, মা তো আর দুনিয়ায় নেই। নিয়ামত সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়, ভালো দোয়া করলে কবুল হয়, খারাপ দোয়া করলেও কবুল হয়। আপনারা জানেন না, এক প্রসিদ্ধ হাদিস, জুরায়েজ আগের জমানার ছিল, পরেশগার মানুষ ছিলেন, ইবাদত করতেন, সালাত আদায় করছেন। মা ডাক দিয়েছেন, মায়ের ডাক শুনতে দেরি করেছেন, শুনেন নাই, মা রেগে গেছেন। মা রেগে গিয়ে বলছেন, আল্লাহ যেন তোর কোনো বেবিচারিনী বেশ্যা মেয়ের মুখ না দেখে যেন তোর মৌত না দে। কত বড় কঠিন দোয়া, বদদোয়া। সেই জুরায়েজ ইবাদত করছেন, চলছে দিন পার হলো। হঠাৎ করেই একজন মহিলা কোলে বাচ্চা নিয়ে এসে, শিশু বাচ্চাকে কোলে নিয়ে এসে বলছে, এই জুরায়েজের সন্তান, এটা বেশ্যা মেয়ে। সে এসে বলছে, এটা জুরায়েজের সন্তান, এই আমার সাথে আকাম করেছে, আমি এর বিচার চাই। হট্টগোল শুরু হয়ে গেল, মার দোয়া কবুল হয়ে গেল। একজন বেশ্যা এসে দাবি করছে সন্তানটা জুরায়েজের। জুরায়েজ চিন্তায় পড়ে গেলেন, আহা, আমি তো এইরকম কোনো অন্যায় করিনি, আমি নিষ্পাপ মানুষ, আমার উপরে এই কেন, এটা কেন? নিশ্চয়ই আমার মায়ের বদদোয়া। কাঁদলেন, সালাত আদায় করলেন, আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহর কাছে কেঁদে, আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর কাছে কাঁদলেন। কাঁদার পরে ভুল স্বীকার করে কাঁদলেন। কান্নার পরে তিনি আসলেন এবং মানুষ জড়ো হয়ে গেছে। জুরায়েজ এই কাম করলো, জুরায়েজ অসম্ভব, জুরায়েজ এই কাজ করলো। এবার জুরায়েজ ঘর থেকে, মসজিদ থেকে বেরিয়ে এসে, ইবাদতখানা থেকে বেরিয়ে এসে তিনি এই যে ছোট্ট বাচ্চাটি কথা বলতে জানে না, তার গায়ে হাত দিলেন, বিসমিল্লাহ বলে হাত দিয়ে বললেন, এই ছেলে, বলো, মান আবু, তোমার বাবা কে? তোমার বাবা কে? ছেলেটির আল্লাহ জবান খুলে দিলেন, আর সে বলল, আমার বাবা হলো অমুক, অর্থাৎ জুরায়েজ নয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন। হাদিস সহিহ, আগের ঘটনা রাসূল বর্ণনা করেছেন। ঈসা আলাইহিস সালাম জন্মের পরে কথা বলেন নাই, জন্মের পরে কথা বলেন নাই, শিশু কথা বলেছে। সুতরাং মা বাবা তাদের বিষয়টি অত্যন্ত যত্ন সহকারে খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হলো তোমার, মা বাবা তোমার হয় জান্নাত না হয় জাহান্নাম। মাকে সন্তুষ্ট করতে পারো নাই, বাবাকে সন্তুষ্ট করতে পারো নাই। অনেকে বলে বাবা কথা শুনে না, মা কথা শুনে না, মা কথা শুনে না, বাবা কথা শুনে না, বাবা কেটকেট করে, মা কেটকেট করে, হাজার কেটকেট করো, আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মায়ের সামনে উঁচু গলায় উফ শব্দটাও বলতে পারবে না। মায়ের ঘরে ঢুকে যদি বলো গন্ধ, তুমি যদি গন্ধ বলে নাক ফিরিয়ে নাও, নাক ছিটকে দাও, তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন করলে। মা বাবা যদি পচাও হয়, মা বাবা যদি অসুস্থ হন, মা বাবা যদি ঘরে পেশাব পায়খানা করেন, তুমি যদি সন্তান হও, তোমার দায়িত্ব হলো তুমি এই কাজ করবে, তাদের যত্ন করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তুমি সেই দায়িত্ব যদি পালন না করো, তাহলে তুমি আল্লাহর দরবারে আটকে যাবে এবং পিতামাতার বদদুআর কারণে জান্নাত থেকে বঞ্চিত হবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। শুধু এই না, তুমি মরে যাও, তোমার দিন আসবে, তুমি যেদিন বাবা হবে, তুমি যেদিন মা হবে, তুমি যেদিন বুড়ো হবে, তুমি যেদিন বুড়ি হবে, তখন তোমার সন্তান তার প্রতিশোধ নেবে। তোমার এই সন্তান তোমার মাকে যেরকম খারাপ ব্যবহার করেছো মায়ের সাথে বাবার সাথে, তার প্রতিশোধ নেবে, তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তোমাকে খেতে দেবে না, তোমাকে পড়তে দেবে না, তোমাকে জ্বালাবে, তোমাকে ঘর তাড়া করবে। এটাই সত্য। যেমন কর্ম তেমন ফল, টিট ফর টেট, তাই হয়। শোনেন নেই,
শুনতে পেলাম জনক ব্যক্তির দুষ্ট ছেলে ফেলে একদিন নাকি মারলো তাকে ভীষণ কায়দায় ফেলে। ছেলেরা বাপকে মারতেছে। শুনতে পেলাম জনক ব্যক্তির দুষ্ট ছেলে পেলে একদিন নাকি মারলো তাকে ভীষণ কায়দায় ফেলে, খিলগুশি মারিয়া শেষে গলায় দড়ি দিয়া কয়েক রশি পার করিল হেছড়াইয়া নিয়া। বুঝতে পেরেছেন তো? হেছড়াইয়া বাবাকে নিয়ে গেছে, তাই না? তখন বাবা বলতেছি অতি বিনয় করে, দয়া করে এখন বাবা ছেড়ে দে আমারে। আমিও আমার পিতাকে এই পর্যন্ত এনেছিলাম, তারই শাস্তি আজ তোদের হাতে পূর্ণ পেলাম। তোরা যদি সীমা লঙ্ঘন করিস বাবা, তবে তোদের কিন্তু ইহার চেয়ে অধিক শাস্তি হবে। এটাই হলো আজকে দুনিয়ার রহমত থেকে বঞ্চিত হওয়ার পিছনে এটাই হলো কারণ। পিতামাতার সন্তুষ্টি অর্জন না করতে পারা, পিতামাতার অবাধ্যতা হয়ে আমরা পিতামাতার প্রতি যে জুলুম করতেছি, অবিচার করতেছি, তার পরিণতি অত্যন্ত মারাত্মক। অতএব পিতামাতার সন্তুষ্টি অর্জনের চেষ্টা আমাদের করতে হবে, তাদের আনুগত্য করতে হবে। আমি বলি, সন্তান তোমাকে বাবা যদি সম্পত্তি না দেয়, তোমাকে বাড়ি ছাড়া করে, ঘর ছাড়া করে, তুমি কষ্ট করো, বাইরে গিয়ে খেটে খাও, তারপরেও 2 পয়সা পাও যদি বাবাকে এনে দাও, 2 পয়সা পাও যদি বাবাকে এনে দাও, বাবা যদি তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিতে চায়, তুমি বাবার পা ধরে পড়ে থাকো, না বাবা তোমার সন্তুষ্টি চাই, আমি তোমার আনুগত্য করতে চাই, তোমার কথা বলতে চাই। সাবধান, শিরক এবং বেদাত কুসংস্কার না, দুনিয়াবী বিষয়ে পিতামাতার বৈধ আনুগত্য অবশ্যই সন্তানের উপরে ফরজ। এই আনুগত্য না করলে জাহান্নামে যেতে হবে, পরিষ্কার কথা। সুতরাং আপনাদের আমাদের সকলকে উচিত এই বিষয়টি খেয়াল করা। শুধুও দর্শক, আমাদের কয়েকটি প্রশ্ন আছে, এগুলির উত্তর দিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় আরজ করব। যেহেতু আপনারা জানেন বর্তমান সিজন, এই সিজনটা করোনা ভাইরাস 2020 আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কি দেখিয়ে দিয়েছে? কি শিল্পপতি, কি কোটিপতি, একজনের 36টা কোম্পানির মালিক, একজন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ধনী, কিন্তু একটু অক্সিজেন নেবে, একটু শ্বাস আরামে ফেলবে, করোনায় ধরেছে, পারে নাই। নিজ হাতে লিখেছে, ও ডাক্তার বাবু, আমার যত সম্পদ আছে সব দিয়ে দেব, একটু খালি আমাকে আরাম দাও। পেরেছে? পারে নাই। কি রাজনীতিবিদ ধরেছে যাকে, কি অর্থনীতিবিদ ধরেছে, কি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জাতীয় অধ্যাপক যাকে যখন যেভাবে ধরেছে সেভাবেই কিন্তু খতম করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। এটা হলো এই এত বড় কিছু দেখার পরেও আমাদের কোনো পরিবর্তন আসে নাই, শিক্ষা আমরা গ্রহণ করতে পারি নাই। কখন যেন মরণ চলে আসে, তার আগেই যার কাছে বাবা আছেন, মা আছেন, ক্ষমা চেয়ে নিন, তার আগেই তাদেরকে সন্তুষ্ট করুন, তার আগে পিতামাতার অধিকারকে অগ্রাধিকার দিন, পিতামাতার অধিকারকে অগ্রাধিকার দিন। পিতামাতার কথাকে কখনো আপনি ফেলবেন না, ফেলবেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন।